আজ আমরা এমন এক ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের কথা বলবো যা কেবল একটি রাজনৈতিক সংগঠনের নাম নয়, বরং এক ঐতিহাসিক চেতনার ধারক, উপমহাদেশের সংগ্রামী ওলামায়ে কেরামের দীপ্তময় কর্মের ধারাবাহিকতা। যে সংগঠনের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বিস্তৃত, যে সংগঠন তার দলীয় প্যাডে জামিয়াতুল আনসার নামে বিশেষ একটি সশস্ত্র দল গঠন করে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিল। উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে আলেম ওলামা তথা ওলামা মাশায়েখদের গৌরবোজ্জ্বল ভূমিকা, অসাধারণ ত্যাগ ও আত্ম উৎসর্গের যে উজ্জ্বল অধ্যায় রয়েছে, সেই ইতিহাসের অনন্য নাম হলো জমিয়তে ওলামায়ে ইসলাম। এই সংগঠনটি হলো দেশপ্রেমিক, স্বাধীনতাকামী, ইনসাফপন্থী সংগ্রামী আলেমদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার রয়েছে শত বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায়, যখন সাম্রাজ্যবাদী ইংরেজরা উপমহাদেশ দখল করে নেয়, তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা দেন। এই ঘোষণা ছিল এক বজ্র নিনাদ, যার প্রতিধ্বনি গোটা হিন্দুস্তানে ছড়িয়ে পড়ে দ্রোহের দাবানলের মতো। এখান থেকেই সূচনা হয় ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের। পরবর্তী সময়ে আলেমদের নেতৃত্বে একের পর এক ঘটে 1857 সালের সিপাহী বিপ্লব, বালাকোটের জিহাদ, শামিলির যুদ্ধ এবং রেশমি রুমাল আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন মূলত আলেমগণ। এইসব আন্দোলনের অভিজ্ঞতা ও ঐক্যের ভিত্তিতেই উপমহাদেশের মুসলমানদের একটি সুসংগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়াসে শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 1919 সালে প্রতিষ্ঠিত হয় জমিয়তে ওলামায়ে হিন্দ। এক সাগর রক্ত পেরিয়ে 1947 সালে ইংরেজ সাম্রাজ্যবাদের কবল থেকে আমরা স্বাধীনতা লাভ করি। পশ্চিম পাকিস্তানে স্বাধীন পাকিস্তানের পতাকা উত্তোলন করেন জমিয়ত নেতা আল্লামা শাব্বির আহমদ ওসমানী। ঢাকায় স্বাধীন পাকিস্তানের পতাকা উড্ডীয়ন করেন আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এই সংগঠন স্বাধীন পরিচয় আত্মপ্রকাশ করে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নামে। বর্তমানে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল, যার নিবন্ধন নম্বর 23। সংক্ষেপে বলা যায়, জমিয়তে ওলামায়ে ইসলামের 100 বছরের ইতিহাস মানেই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, মুসলিম জাতিসত্তার সংরক্ষণের ইতিহাস। এটি শুধু একটি সংগঠনের নাম নয়, বরং একটি আদর্শিক পথযাত্রা, যেখানে দিন, দেশপ্রেম ও ন্যায়ের পতাকা হাতে ওলামায়ে কেরাম যুগে যুগে সংগ্রাম করে গেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং জাতিকে সত্য ও মুক্তির পথে এগিয়ে নিয়ে গেছেন। ওলামায়ে কেরাম ও মাশায়েখগণের ঐতিহাসিক ভূমিকা উপমহাদেশের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। তাদের নেতৃত্বে জাতি পেয়েছে দিক নির্দেশনা, পেয়েছে জাগরণ আর পেয়েছে স্বাধীনতার পথ নির্দেশ। জমিয়তে ওলামায়ে ইসলাম সেই মহান ধারারই একটি ফলপ্রসূ প্ল্যাটফর্ম, যার শেকড় গভীরভাবে প্রথিত আছে ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ন্যায়, ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জমিয়তে ওলামায়ে ইসলাম যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, তা ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদারদের সীমাহীন জুলুম, নির্যাতন, নারী ধর্ষণ ও লুট্টরাজের বিরুদ্ধে ঢাকার ভিক্টোরিয়া পার্কে প্রকাশ্যে জমিয়ত সাধারণ সম্পাদক মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহ আলাইহি জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন, যার ফলে পাক সেনারা তাকে গ্রেফতার করে। ভারত উপমহাদেশ জুড়ে এই দলটি শুধু কণ্ঠেই নয়, কর্মেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে। ভারতের জমিয়ত তো ছিলই, কিন্তু বিস্ময়ের বিষয় হলো এমনকি পাকিস্তানের জমিয়ত মুক্তিকামী বাঙালি জাতির পক্ষেই সোচ্চার ছিল। উপমহাদেশের 3টি দেশে একযোগে জমিয়তে ওলামায়ে ইসলাম এমন ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে একটি আন্তর্জাতিক ইসলামী সমর্থনের ছায়াতলে নিয়ে আসে, যা অন্য কোনো রাজনৈতিক দল বা ইসলামী দলের পক্ষেই দাবি করা সম্ভব নয়। কারণ জমিয়তের মতো এত বিস্তৃত এবং ঐতিহাসিক শিকড় সম্পন্ন দল সে সময় আর ছিল না। বাংলাদেশের স্বাধীনতার জন্য জমিয়তে ওলামায়ে ইসলাম শুধু নীতিগত বা রাজনৈতিক সমর্থন দিয়েই ক্ষান্ত হয়নি, তারা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করার লক্ষ্যে জমিয়তুল আনসার নামে একটি বিশেষ সশস্ত্র বাহিনী গঠন করে। 26শে মার্চ মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনার আগেই জমিয়তের নেতাকর্মীরা সক্রিয়ভাবে আন্দোলন ও প্রস্তুতির মাধ্যমে স্বাধীনতার পক্ষে অগ্রসর হন। এই ঐতিহাসিক ভূমিকার অংশ হিসেবে ইসলামপন্থী এই দলটির বহু নেতা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ভুইয়া, আল্লামা মুস্তফা আজাদ রহমতুল্লাহ আলাইহি এবং আবুল হাসান যশোরী রহমতুল্লাহ আলাইহি এবং আরও অনেকে, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। অন্যদিকে অল পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলামের তৎকালীন সভাপতি মরহুম মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের স্বৈরাচারী শাসকদের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে 1971 সালের মার্চ মাসেই পূর্ব পাকিস্তানে এসে স্পষ্টভাবে স্বাধীনতার পক্ষ অবলম্বন করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পূর্ব বাংলার অধিকার আদায়ের পক্ষে জোরালো বক্তব্য দেন এবং সামরিক দমননীতি ও ইয়াহিয়া ভুট্টোর নীতিকে সরাসরি ভুল বলে আখ্যায়িত করেন। 23 মার্চ দেওয়া এক ঐতিহাসিক বক্তৃতায় মাহমুদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের সরকারকে আহ্বান জানান বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে অনতিবিলম্বে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 25 মার্চ ঢাকায় গণহত্যা সংগঠিত হলে তার প্রতিবাদে তিনি লাহোরে বাংলাদেশের সমর্থনে বিশাল গণবিক্ষোভের আয়োজন করেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তিনি বাংলাদেশের ইসলামপন্থী নেতৃবৃন্দকে স্পষ্ট করে সতর্ক করে দিয়েছিলেন জামাতে ইসলামের সঙ্গে কাজ না করার জন্যে। তিনি বলেছিলেন জামাতের সাথে থাকলে বিপদে পড়বেন, ওদের থেকে দূরে থাকুন। এই সতর্কতা, এই দূরদর্শিতা এবং বাংলাদেশের জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার প্রমাণ ইতিহাস আজও স্মরণ রাখে। বাংলাদেশের স্বাধীনতার পর যখন সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, তখন জমিয়তে উলামা ইসলামের অবদান ও দেশের প্রতি নিষ্ঠার কারণে শুধুমাত্র এই দলটিকে নিষিদ্ধ করা হয়নি, এটি ছিল একটি রাষ্ট্রীয় স্বীকৃতি যে এই দলটি প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধের এক গৌরবময় অংশীদার। সার্বিকভাবে বিচার করলে বলা যায় জমিয়তে উলামা ইসলাম শুধু বাংলাদেশের নয়, পুরো ভারত উপমহাদেশের একটি প্রাচীন, সুসংগঠিত ও আদর্শিকভাবে বলিষ্ঠ ইসলামী দল, যার অতীত গৌরব এবং স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণের জন্য অন্য যে কোনো দলের তুলনায় অধিক সম্মানজনক ও মর্যাদাপূর্ণ। এছাড়াও 24-এর গণ অভ্যুত্থানেও জমিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান মহাসচিব সহ জমিয়ত নেতৃবৃন্দ এবং ছাত্র জমিয়ত ও যুব জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দরা সরাসরি রাজপথে আন্দোলনের নেতৃত্ব দেয়, যা আপামর ছাত্র জনতার গণ আন্দোলনকে আরও বেগবান করে তোলে। তাই মহান মুক্তিযুদ্ধে জমিয়তে উলামা ইসলামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই, বরং এই ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে সত্য, ইনসাফ, ত্যাগ ও ইসলামী মূল্যবোধের এক মহান দল কিভাবে একটি জাতির স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করেছিল। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ইতিহাস জানতে মুসা আল হাফিজ লিখিত মুক্তিযুদ্ধ ও জমিয়ত জ্যোতির্ময় অধ্যায়, শাকের হোসাইন শিবলি রচিত বাংলাদেশের অভ্যুদয়ে জমিয়তে উলামা হিন্দের ভূমিকা এবং 21 মাওলানারা এই বইগুলো পড়তে পারেন। বইগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। ইতিহাস একটি আয়না, যার সামনে দাঁড়ালে আমরা নিজেদের দেখতে পাই। ইতিহাস বরাবরই রচনা করে বিজয়ী হাত। পরাজিতরা নিজেদের ইতিহাসকে প্রতিষ্ঠিত করতে পারে না, তারা যখন সেটা পারে তখন আর পরাজিত থাকে না।